ওকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ক্লাসের মডিউল অনুযায়ী 9 নম্বর ক্লাস, যে ইউজেস অফ ইউটিউব প্ল্যাটফর্ম। তো গতদিন আমরা বেসিক ডিজাইন টুলসের মধ্যে আমরা বিভিন্ন বিষয় দেখছিলাম। আর হচ্ছে আজকে 9 নম্বর ক্লাসে হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবেন, এবং হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি কিভাবে মানে জ্ঞান অর্জনের পাশাপাশি আপনারা কিভাবে সেখান থেকে ইনকাম করতে পারেন, উপার্জন করতে পারেন, আমি সেই বিষয়টা দেখাবো, এবং কোন উপায়ে কিভাবে করা যায় সেই বিষয়গুলো আর কি মূলত দেখাবো। এর জন্য হচ্ছে ইউটিউবে আমাদেরকে আজকে পুরো ক্লাসটা হচ্ছে কি সরাসরি ইউটিউব। হ্যাঁ, আমরা অন্যান্য যে প্রথম আমরা সোশ্যাল মিডিয়া ক্লাসটাতে কিন্তু আমরা বলছিলাম যে ইউটিউব হচ্ছে একটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, বা আমরা সোশ্যাল মিডিয়া বলে থাকি। তো এটা হচ্ছে ভিডিও শেয়ারিং একটা প্ল্যাটফর্ম ইউটিউবটা। তো আজকে আমরা মূলত এটাই দেখব যে ইউটিউবে আসলে আমরা কোন কোন কাজগুলো করি, বা আমরা আসলে ইউটিউবে কেন যাই। আমরা আমাদের প্রত্যেকের ফোনে ইউটিউব ইনস্টল করা আছে, আমরা জানি সবাই যে ইউটিউব নামে যে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা প্রত্যেকের ফোনেই আছে। আর আমরা দিনের মধ্যে দেখা যায় একবার দুইবার হলেও আমরা কি করি, অনেকেই যা বিশেষ করে যাদের ফোনে মেগাবাইট থাকে তারা একবার দুইবার হলেও কিন্তু যে কোনো ধরনের ভিডিও দেখা, গান শোনা, বিভিন্ন কিছু জানার জন্য হলেও তারা কি করে ইউটিউব প্ল্যাটফর্মে প্রবেশ করে। ঠিক আছে, তো আমরা ইউটিউবটা চিনি না এরকম কোনো মানুষ নাই, আমরা সবাই জানি যে ইউটিউব প্ল্যাটফর্মটা সম্পর্কে। তো আমরা যদি একটু এখান থেকে দেখাই ইউটিউব, আমরা ব্রাউজার থেকেই দেখব। আচ্ছা, আবার এখানে এগুলো কি আসে, আবার এত কিছু আসে কেন? আচ্ছা, অটোমেটিক হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে যেহেতু আমাদের হচ্ছে, আমরা অন্য একটা জীবনে যাই, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। আমরা সবাই জানি যে ইউটিউবে এই এরকম ইন্টারফেসগুলো থাকে, এবং হচ্ছে এখানে আমরা বেশিরভাগ দেখেছি হচ্ছে কি এখানে সব ভিডিওগুলি থাকে। তো ইউটিউবে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের বিষয় পোস্টও করা যায়। মানে আমরা ফেসবুকে যেরকমভাবে ইমেজ দিয়ে বিভিন্ন লেখালেখি দিয়ে আমরা পোস্ট করি, ঠিক ওই রকমভাবে এখানে পোস্টও করা যায় আর কি। তো আমরা যদি একটু আমাদের গুগলে গিয়ে যদি একটু লিখি যে হোয়াট ইজ ইউটিউব, তো এটা লিখলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ওন্ড বাই গুগল। অর্থাৎ এই ইউটিউব প্ল্যাটফর্মটা কী করে গুগলই পরিচালনা করে। কারণ হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়, ইউটিউব চ্যানেলটা আর কি মানে পরিচালিত হয়। আর এটা ইউটিউবের সম্পর্কে সব কিছু মোটামুটি এখানে তারা করে দিছে। এখানে বাংলাতেও কিন্তু দেওয়া আছে যে ইউটিউব লঞ্চ অন ফেব্রুয়ারি 50 কী বলছে 14 2005 বাই স্টিভ চেন। তো মানে কে এটা আবিষ্কার, মানে এটা তৈরি করছে, কত সালে হয়েছে, তৈরি হয়েছে, এই সকল বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। তো মূলত আমরা বুঝতে পারতেছি এখানে এটা হচ্ছে অনলাইন ভিডিও শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, আচ্ছা, তো ইউটিউবটা আমরা সবাই জানি, চিনি নাম এটা। তো যাই হোক, ওই দিকের কথা বলতেছি না। তো আসলে আমরা ইউটিউবটাকে ব্যবহার করব কিসের জন্য, বা কিভাবে আমরা আসলে ব্যবহার করতে পারি। তো দেখেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আমরা মানে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখে থাকি। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখে থাকি। তারপর হচ্ছে ধরেন যে কোনো একটা বিষয় জানার জন্য আমরা পড়াশোনার কাজেও কিন্তু আমরা চাইলে এই ইউটিউবটাকে ব্যবহার করতে পারি। এখন আপনি এন্টারটেনমেন্ট রিলেটেড আপনি যদি কোনো কিছু লিখে সার্চ করেন, ধরেন আমি এইখানে এইভাবে লিখি, ক্যাটাগরিগুলাই লিখি এন্টারটেনমেন্ট। আমি যদি এই ইউটিউবে সার্চ বক্সে এখানে এন্টারটেনমেন্ট লিখে সার্চ করি, এখানে দেখতে পারবো এন্টারটেনমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও চলে আসছে, যেগুলো দেখে আমরা কি করতে পারি, আমাদের মধ্যে একটা মানে এন্টারটেইন আমরা আর কি নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট রিলেটেড। যেমন হতে পারে বিভিন্ন ধরনের ফানি ভিডিও হতে পারে, বিভিন্ন মিউজিক ভিডিও হতে পারে, বিভিন্ন মুভি হতে পারে, বিভিন্ন নাটক হতে পারে, বিভিন্ন টেলিফিল্ম হতে পারে।
ঠিক আছে। এই সকল বিষয় হচ্ছে কি আমরা এন্টারটেনমেন্ট বিষয়গুলো আমরা দেখতে পারি। এরপরে যদি আমরা এডুকেশন লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন এইখানে এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু চলে আসবে। ঠিক আছে। এখন তারা ইউটিউব কিন্তু বুঝে যে এডুকেশন লিখেছে, যেহেতু সার্চ করছে, সেখানে এডুকেশন রিলেটেড যে ধরনের এডুকেশনই থাকুক, এডুকেশন তো বিভিন্ন ধরনের এডুকেশন হতে পারে, তাই না? যেমন আমরা যদি বই পুস্তকের কথাই বলি, ম্যাথমেটিক্স হতে পারে, ইংলিশ হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, আছে না এরকম? তো এখন আপনার নির্দিষ্ট যে বিষয়টা দরকার আপনি কিন্তু চাইলে ঠিক ওই জিনিসটা লিখেও কিন্তু সার্চ করতে পারেন। ঠিক আছে। তো এখন এইখানে আপনি যখন ইউটিউবটাকে এডুকেশন বানানটাই ভুল হয়েছে, TION, আবার ভুল হয়েছে, এডুকেশন, আচ্ছা এডুকেশন, আচ্ছা তাহলে আমরা এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখতে পারতেছি। এখন আপনি যদি বাংলাতে লেখেন তাহলে সেই বাংলা কন্টেন্টগুলো খুব ইজিলি উপরের দিকে আসবে। আর যদি আপনি ইংলিশ কন্টেন্ট লিখেন তাহলে সেটা কি হবে, ইংলিশ যে টাইটেলগুলো দেওয়া থাকে, মূলত এই যে এইখানে আমরা যে ধরনের কিওয়ার্ডগুলো লিখে থাকি, এই কিওয়ার্ডগুলো বেশিরভাগই হচ্ছে তারা টাইটেল থেকে ধরে। ঠিক আছে। যেমন আমরা যে কোনো একটা ভিডিও যদি আমরা ওপেন করতে চাই তাহলে দেখব এখানে তাদের এই টাইটেল থেকে ধরবে, অথবা তারা যে এডুকেশন কথাটা তারা যখন এটা কয়েকভাবে আসতে পারে, এডুকেশন কথাটা যখন তাদের ডেসক্রিপশনে থাকে তখন সেখান থেকে সেটা ট্যাগ করে, এরপর হচ্ছে ট্যাগ একটা সেকশন থাকে, সেই ট্যাগ সেকশন থেকে সে ধরতে পারে। এরপরে হচ্ছে তাদের চ্যানেলের যে ক্যাটাগরি থাকে, ভিডিওটা যে তারা আপলোড করে একটা ক্যাটাগরি লাগে, সেই ক্যাটাগরি রিলেটেড এখানে আসতে পারে। ঠিক আছে। এগুলো বিভিন্ন বিষয়ের উপর বেস করে আসে। সো এখন কোন ভিডিওগুলো সবার প্রথমে আসে, আমরা কিন্তু ইউটিউবে যখন বিভিন্ন বিষয় লিখে সার্চ করি বা এখানে যখন লিখি তখন সাজেস্টেড বিভিন্ন ধরনের কিওয়ার্ডও কিন্তু আসে। তো চাইলে আমরা যদি ইউটিউবকে যদি আমরা ত লিখি, দেখবেন ইউটিউবের ওই যে ততেই অনেক কিছু নিয়ে এসে দিবে। ধরেন আমি ইউটিউবে এখানে জাস্ট একটা লেখছি, শুধু একটা সিঙ্গেল একটা কি লেখছি, লেটার লেখছি, ওইখানেই কিন্তু দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু এর উপর বেস করে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো চলে আসছে। এখন বলতে পারেন যে এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড যা আসলো, এই কিওয়ার্ডগুলাই কেন আসলো, বা অন্য কোনো কিওয়ার্ড তো আসতে পারতো। এই কিওয়ার্ডগুলো আসছে হচ্ছে বিভিন্ন টপ র্যাঙ্কিংয়ে যে কিওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো আসে, এবং হচ্ছে আপনি এই জিমেলটা ব্যবহার করে, এটাও কিন্তু একটা জিমেলের মাধ্যমেই কিন্তু আমার ইউটিউবটা চলতেছে। ঠিক আছে। তো এই জিমেইলের মাধ্যমে যে ইউটিউবটা চলতেছে, আমি কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখতেছি, যে ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখি ওই ভিডিওগুলির কিওয়ার্ডগুলোই কিন্তু বেশিরভাগ এখানে আসবে। এবং হচ্ছে এই ইউটিউবের যে হোম ফিড বলে যে একটা বিষয় আছে, এই হোম ফিডেও কিন্তু ওই ভিডিওগুলোই বেশি আসে। যে আমি যদি এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিওগুলো বেশি দেখি এটার মাধ্যমে, তো এখানে কিন্তু ওই বিষয়গুলাই কিন্তু এখানে আসবে। কথা বুঝতে পারছেন? যেমন আমার এখানে দেখেন টিউটোরিয়াল রিলেটেড এবং হচ্ছে কি এন্টারটেনমেন্ট রিলেটেড বিভিন্ন ভিডিওগুলাই কিন্তু বেশি আসে, কারণ মাঝে মধ্যে আমি এটার মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় লিখে কিন্তু সার্চ করি। মানে শুধু যে এন্টারটেনমেন্ট আসবে এরকম না, বিভিন্ন টিউটোরিয়াল রিলেটেড বিষয় কিন্তু এখানে আসে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা ইউটিউবটাকে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেকভাবে ইউটিউবটাকে ব্যবহার করতে পারতেছি। এটা এন্টারটেনমেন্টের জন্য হোক, এডুকেশনাল পারপাস হোক, তারপরে হচ্ছে আমরা ধরেন কোনো জিনিস আমরা অন্য কাউকে মানে শিখার প্ল্যাটফর্ম যদি আমরা কথা বলি, তাহলে সেক্ষেত্রে শেখা না, যে কোনো ধরনের প্ল্যাটফর্মের কথা যদি বলি, তাহলে আমরা মানে এন্টারটেনমেন্ট যদি কথা বলি আমরা, তাহলে এন্টারটেনমেন্ট আমরা দিতেও পারতেছি মানুষকে, আবার সেই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা এন্টারটেনমেন্ট নিতেও পারতেছি। ঠিক আছে। তো যাই হোক, শুধুমাত্র আমাদেরকে এই প্ল্যাটফর্মটাকে ওই রকম আপনার যে রিলেটেড যে কাজের জন্য আপনি করতে চাচ্ছেন সেটা ওইভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে। সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন ইউটিউবে এসে আপনি যখন যে ধরনের বিষয় লিখে সার্চ করেন, যেমন ধরেন এই যে কালকে আমরা গত দিন আমরা যে বিষয়টার উপর ক্লাস করছি, অথবা যারা MS ওয়ার্ড, MS এক্সেল এবং MS পাওয়ার পয়েন্ট, যে মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে, এটা সম্পর্কে যারা ভালো জানেন না বা বেসিক আইটি নলেজ যারা নিতে চান, মানে বেসিক কাজগুলো কি কি থাকে বা MS অফিস এটা কী কী কাজ আছে, আপনি যদি এই MS অফিস লিখে যদি এখানে সার্চ করেন, দেখবেন শুধুমাত্র MS অফিস লিখবেন,
এই MS অফিস লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও পাবেন, বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। এইখানে বাংলা কন্টেন্টও আসবে, ইংলিশ কন্টেন্টও আসবে, ঠিক আছে। যেমন এইখানে দেখেন মাইক্রোসফট অফিস ফ্রিতে অ্যাক্টিভ করুন, মানে যেহেতু মাইক্রোসফট 2019 ভার্সন, 21 ভার্সন, 22 ভার্সন, 20 ভার্সন এইগুলো ব্যবহার করলে এইগুলো অনেক সময় অ্যাক্টিভ করে ব্যবহার করতে হয়। মানে ম্যাক্সিমাম বড় বড় সফটওয়্যারগুলো বিভিন্ন ধরনের লাইসেন্স থাকে, ওইটার উপর বেস করে একটা তারা ভিডিও বানাইছে টিউটোরিয়াল রিলেটেড, মানে সফটওয়্যারটাই কীভাবে আপনি ইনস্টল করবেন বা অ্যাক্টিভ করবেন এটার জন্য একটা ভিডিও তারা টিউটোরিয়াল বলা চলে, এখানে তারা এই টিউটোরিয়ালটা দেখাইছে। এরপরে বলছে নিচের দিকে যদি আসি আমরা, যে এক্সেলে কাজ কিভাবে শিখবো, এক্সেল শিখুন বেসিক টু অ্যাডভান্স। তাহলে দেখেন তারা এই 51 মিনিটের ভিডিওতে কিন্তু তারা খুব সুন্দরভাবে কিন্তু দেখাবে যে এটা কিভাবে এখানে এক্সেলে কাজগুলো করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের ফর্মুলা বসাইতে হয়, কিভাবে একটা এক্সেলের মাধ্যমে একটা স্যালারি শিট তৈরি করা যায়, বা যাই হোক বিভিন্ন কিছু কিন্তু আছে। আবার এরপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ডটাও কিন্তু তারা এখানে এইভাবে ভিডিও আকারে রাখছে। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সময় দেখবেন তাদের প্লেলিস্ট আকারে অনেক ধরনের ভিডিও আছে, ঠিক আছে। আপনারা যারা ইউটিউবে যারা ভিডিও দেখবেন বেশিরভাগই দেখবেন তাদের যে কোনো একটা চ্যানেলে বা যে কোনো একটা ভিডিওতে ঢুকবেন, সেই ভিডিওর প্লেলিস্ট অপশন দেখবেন, অথবা আপনারা যদি যারা ল্যাপটপ থেকে কাজ করবেন দেখবেন ডান পাশে তাদের প্লেলিস্ট শো করবে, ডান পাশে এই দিকে। আর যদি মোবাইল ইউজ করে থাকে তাহলে নিচের দিকে দেখবেন তাদের প্লেলিস্টটা শো করবে। তো এইখানে সে কি করছে, এটাকে কোনো সে প্লেলিস্ট আকারে করে নাই, যে তার সে এখানে যে প্লেলিস্ট থেকে দেখা যাচ্ছে এটা কোনো প্লেলিস্ট আকারে করে নাই, যার জন্য হচ্ছে কি এখানে প্লেলিস্ট হিসেবে করছে, আমি এটা ভুল দেখতেছিলাম, কারণ এখানে অন্যরকমভাবে শো করছে। তো এইখানে তাদের এই যে 2 নাম্বার ক্লাস, এই যে এটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট ক্লাসের, এটা হচ্ছে কি 2 নাম্বার ক্লাস, কথা বুঝতে পারছেন। তাহলে এইভাবে হচ্ছে কি বিভিন্ন ধরনের প্লেলিস্ট আকারে তারা ভিডিওগুলো কিন্তু পাবলিশ করতেছে। সো অবশ্যই কিন্তু এই প্লেলিস্টগুলো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে দেখেন শুধুমাত্র আপনি এই MS অফিস মানে আপনার জানার আগ্রহ থাকলে আপনি খুব ইজিলি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটাকে মানে ব্যবহার করে আপনি সব কিছু সুন্দরভাবে এখান থেকে পাওয়া যাবেন। এরপরে ধরেন আপনি নতুন একটা ফোন কিনবেন, আপনার বাজেট ধরেন 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে আপনি নতুন একটা ফোন কিনবেন। এখন এই নতুন ফোন কেনার জন্য আপনি হয়তো বা এদিক সেদিক কাউকে বলতে পারেন যে আমি একটা ফোন কিনতে চাই, কোনটা কিনলে ভালো হবে এটা সেটা। আপনি এদিক সেদিক কোনো কিছু বলার দরকার নাই, আপনি একটু ইউটিউবে এবং হচ্ছে একটু গুগলে আসেন, ঠিক আছে। আপনি জাস্ট এখানে লিখেন যে বেস্ট মোবাইল ফোন, বিভিন্ন কিছু লিখতে পারেন। এই যে বেস্ট মোবাইল আন্ডার কত, এখানে 20,000 মানে 20,000 টাকার নিচে কোন ফোনগুলো আছে। তাহলে দেখেন এইখানে কিন্তু তাদের বিভিন্ন অন্য দেশের কন্টেন্টও আসছে, হিন্দি কন্টেন্টও আসছে। যাই হোক আমরা এইখানে লিখবো হচ্ছে ইন বিডি। তো আমরা যদি এখানে ইন বিডি লিখে দেই তাহলে দেখবেন বাংলাদেশে এই যে কোন ফোনগুলো 20,000 টাকার মধ্যে বা 20,000 টাকার নিচে বা মানে 20,000 টাকার মানে কাছাকাছি আর কি, এরকম কোন ফোনগুলো ভালো হবে তারা এখানে কিন্তু 5টা সেরা ফোন নিয়ে কিন্তু আলোচনা করতেছে। সো এটার জন্য কিন্তু আপনার কাউকে কিন্তু বলা লাগতেছে না, বাইরে কাউকে বলা লাগতেছে না, ঠিক আছে। জাস্ট এটা আপনি নিজের থেকেই কিন্তু এই জিনিসগুলা ইউটিউবে এসে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আপনি সঠিকভাবে কাজে লাগিয়ে এখান থেকে করতে পারেন। এখন একটা কথা আছে, আপনি এখানে এটা লিখে সার্চ করলেন, এখন যখন তখন যে ভিডিও সামনে আসবে আপনি কি ওইটাই দেখার চেষ্টা করবেন না? আপনার হাতে যদি বেশি সময় থাকে, আপনি মানে ফ্রি থাকেন, এটা নিয়েই পড়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন। কিন্তু আপনি চেষ্টা করবেন যে ভিডিওগুলোতে ভিউ বেশি আসছে দেখবেন, আর রিসেন্ট কোন ভিডিওটা আপলোড করছে, কোন ভিডিওটা, যেমন দেখেন এটা 9 দিন আগে, কারণ হচ্ছে রিসেন্ট ভিডিওটা যেটা আপলোড করছে দেখবেন সেটা খুব আপডেট, একদম আপডেট, মানে সে একদম কাছাকাছি সমসাময়িক সময়ে সে দামগুলো নিয়ে সে কথা বলতেছে। এখন এই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন, কারণ হচ্ছে 9 দিন আগে সে এই ভিডিওটা পাবলিশ করছে, যদিও ভিডিও ভিউজ কম আছে। আর এর চ্যানেলে হচ্ছে কত 296কে ভিডিও ভিউজ হচ্ছে, আর 2 মাস আগে ভিডিও এটা আপলোড করছে, ঠিক আছে। তো আপনি চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন। এরপরে হচ্ছে এটা 1 মাস আগে, এই যে এটা একটা ভিডিও, এটা স্যামজন নামে যে ছেলেটা আছে, যে চ্যানেলটা আছে, এর ভিডিওর মানে রিভিউগুলা, বিশেষ করে গ্যাজেট আইটেমের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো খুব সুন্দরভাবে আর কি রিভিউ করে, এবং আপনারা চাইলে এর ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে
যে ইউটিউবে এসে আপনাকে রাইট বিষয়টাকে সার্চ করতে হবে। রাইট বিষয়টাকে সার্চ করে এখন আপনার যদি হাতে সময় থাকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন। আর যদি দেখেন যে আপনার শর্ট টাইম একটা সময় আছে, আপনি সঠিক ইনফরমেশনটা পাওয়ার দরকার, তাহলে সেক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যে পেজগুলো ভেরিফাইড, যে ইউটিউব চ্যানেলগুলো ভেরিফাইড এবং যে ইউটিউব চ্যানেলগুলোতে রিসেন্ট ভিডিও আপলোড করছে কিন্তু কি আছে, ভিউসের পরিমাণ বেশি আছে, ঠিক আছে, তখন ওই ইয়াগুলো দেখবেন। এবং পাশাপাশি সেই ভিডিওগুলোতে প্রবেশ করার পরে ভিডিওগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে শুধু ভিডিওটাই শুনবেন এরকম না, ভিডিওর নিচের দিকে দেখবেন যে কমেন্ট সেকশন আছে, আপনি সেই কমেন্ট সেকশন থেকে কমেন্টগুলো পড়বেন। দেখেন এই একটা কমেন্ট হয়েছে, সে মানে নিজেই কমেন্ট করছিল, এটার মধ্যে 75টা রিপ্লাই আছে। আপনি চাইলে কিন্তু এটার মধ্যে এই কমেন্টগুলো কিন্তু চাইলে দেখতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা চাইলে এইভাবে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারেন। এখন এইটা দিলাম হচ্ছে মানে এই যে মানে কথাগুলো বললাম, এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি জ্ঞানার্জনের জন্য একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন এবং এখান থেকে আপনি কতটুকু নিতে পারেন। এখন আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি মানুষকে কতটুকু দিতে পারবেন এবং হচ্ছে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন কতটুকু, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। দেখেন এই ইউটিউব থেকে আমরা এর আগেও মনে হয় বলছিলাম যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা দুইভাবে ইনকাম করতে পারি। একটা হচ্ছে অন্য মানুষের জিনিস আমরা আমাদের করে আমাদের চ্যানেলের মাধ্যমে কাজ করে একটা ইনকাম, মানে কাজ করে বলতে ধরেন অন্য মানুষের যিনি আমার একটা ভালো একটা চ্যানেল আছে, সেক্ষেত্রে সেখানে ভালো ভিউ হয়। এখন এইখানে আমি যে কোনো প্রোডাক্টের প্রমোশন করাচ্ছি, আমি একজন ইনফ্লুয়েন্সার, যেমন এই যে স্যাম জোন যে চ্যানেলে যে স্যাম আছে, উনি হচ্ছেন একজন ইনফ্লুয়েন্সার হয়ে গেছে ধরতে গেলে, কারণ বাজারে নতুন কোনো প্রোডাক্ট আসলে তাকে দিয়ে হয়তো বা তারা কী করাবে, একটা রিভিউ করাবে। এই যে সে এত শত ফোনগুলো রিভিউ করে, সে কি নিজে কিনে নিয়ে আসে না, বিভিন্ন ধরনের কোম্পানি তারা অফার করে সেটাকে রিভিউ করানোর জন্য। এখন দেখেন এইটা সে দুইভাবে ইনকাম করতেছে এখান থেকে, তাদের কাছ থেকে এই যে প্রোডাক্টের রিভিউ করাই দিয়ে একটা ইনকাম করতেছে এবং তার চ্যানেলে যে ভিউগুলো হচ্ছে এখান থেকে চ্যানেলটা মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু সে ইনকাম করতে পারতেছে। এখন সে যেটা মানে মানুষের কাছ থেকে মানে একটা প্রোডাক্টের প্রমোশন করে সে যে ইনকামটা করতেছে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে কোনটা, এখানে ইনকাম দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, সেটা হচ্ছে যে তার চ্যানেলে যে ভিউ হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সে যে ইনকামটা করতেছে মান্থলি, সেটা হচ্ছে কি তার প্যাসিভ ইনকাম। কারণ সে এই ভিডিওটা একবার আপলোড করছে, সে যদি এই ভিডিওটা আপলোড করে থাকে শুধু এক সপ্তাহ পর্যন্ত ইনকাম পায়, সেটা এরকম না, বা আজকে সেই আপলোড করলো শুধু আজকে ইনকাম পাচ্ছে এরকম না। এই ভিডিওটা যদি 10 বছর 50 বছর পর্যন্ত যদি থাকে, এখান থেকে যে পরিমাণ ভিউ আসতেছে সেই অনুসারে কিন্তু সে একটা কী পাবে, রেভিনিউ পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাক্টিভ ইনকাম আবার আরেক ধরনের আছে, সেটা হচ্ছে ধরেন আপনি কারো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিলেন, তার ইউটিউবে মার্কেটিং করে দিলেন বিভিন্ন বিজনেসের, সেক্ষেত্রে আপনি ওই মানে কোনো বাইরে যদি কাজ করে দেন তাহলে সেখান থেকেও একটা ইনকাম আপনি পাবেন, সেটাকেও বলা হবে অ্যাক্টিভ ইনকাম। কারণ আপনি এখন করতেছেন, আপনি এখনই টাকা পাইতেছেন এরকম, কারণ একবার কাজ আপনি শেষ করে দিয়েছেন, এরপরে কিন্তু আবার আপনি ওটার জন্য আপনার পরে কিন্তু টাকা দিব না। আপনার সাথে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউবের মার্কেটিং নিয়ে আপনার সাথে সে বললো যে তুমি 7 দিন আমার সাথে এই কাজটা করে দিবা, আমি তোমাকে 10,000 টাকা দিব। সে ওই যে 10,000 টাকা সে 7 দিন পরে দিয়ে দিছে, বা আগে হয়তো বা 2-3 হাজার দিচ্ছে, পরে বাকিটি যে কাজ করাই ফেলছে, এটা হলো তার একটা অ্যাক্টিভ ইনকাম। কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করে, ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েট করে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, বা এন্টারটেনমেন্ট চ্যানেল তৈরি করেন আপনি, বা এডুকেশন চ্যানেল তৈরি করেন, তারপর হচ্ছে টেক রিভিউ চ্যানেল তৈরি করেন, বা বিভিন্ন টিউটোরিয়াল চ্যানেল তৈরি করেন, যাই কিছু করেন আপনি ভিডিও আপলোড করে রাখতেছেন, এটা কি হচ্ছে মানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনকাম আসতেছে, সেটা হচ্ছে কি প্যাসিভ ইনকাম, ঠিক আছে। তো তাহলে আমরা ইউটিউব থেকে জানি যে ইউটিউব থেকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ আমরা দুইভাবে ইনকাম করতে পারি। তো এখন আপনি যদি অ্যাক্টিভ ইনকাম করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে এই একটা চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেলে মার্কেটিং করা, ভিডিও আপলোড প্রসেস, মানে ওভারঅল বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ অন্য মানুষের কাজগুলাই কি করবেন, আপনি করে দিবেন, তাতে আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন। আর যদি প্যাসিভ ইনকাম করেন, আপনি মনে করেন কোনো কিছু জানেন না, আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না, শুধু আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অন্য একজনকে আপনি হায়ার করলেন, যে হচ্ছে কি করবে, আপনার কাজগুলো করে দিয়ে সে অ্যাক্টিভ ইনকাম করবে, ঠিক আছে। আপনার কাজটা করে দিয়ে সে একটা অ্যাক্টিভ ইনকাম করবে এবং
আপনি কি করবেন, মনিটাইজেশনের মাধ্যমে প্যাসিভ ইনকামটা আপনি করতে পারবেন। ঠিক আছে, এখন এই অ্যাক্টিভ ইনকামের বিষয়টা তো বললামই। এখন প্যাসিভ ইনকামের জন্য অবশ্যই আপনার কী লাগবে, একটা ইউটিউব চ্যানেল লাগবে। এখন আমি আজকে আপনাদেরকে ওই বিষয়টা একটু হাতে কলমে দেখানোর চেষ্টা করবো যে একটা ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং ইউটিউব চ্যানেলের ভিতরে কী কী থাকে। আশা করি যে আপনারা আজকে ক্লাসটা যদি মানে ঠিকঠাক মতো যদি ঠিকঠাক মানে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেও পারবেন, নিজেরা ভিডিও আপলোড করতে পারেন, ভিডিও এসইও টেসইও যা যা কিছু লাগে সব কিছুই কিন্তু আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আমরা তাহলে সেই বিষয়টা একটু শুরু করি। আজকে ক্লাসটা একটু লং হতে পারে, তবে আমি যথাসম্ভব মানে শর্ট করার চেষ্টা করব। ওকে, তো যাই হোক তাহলে আমাদের এরকম একটা ইউটিউব চ্যানেল লাগবে। তাহলে আমরা একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, তাহলে আমরা চ্যানেলটা ক্রিয়েট করার জন্য যদি যাই, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কী লাগবে, একটা জিমেইল লাগবে। ঠিক আছে, আর হচ্ছে একটা জিমেইলের আন্ডারে একাধিক ইউটিউব অ্যাকাউন্ট করা যায়, সেটা কোনো সমস্যা না। তো সবার প্রথমে আপনাদেরকে আসতে হবে হচ্ছে youtube.com এই ওয়েবসাইটটাতে। আসার পরে হচ্ছে এই ডান পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে প্রথম অবস্থায় যদি আসেন তখন দেখবেন যে এখানে ক্রিয়েটেড চ্যানেল নামে একটা লেখা আসবে। ঠিক আছে, এখানে ক্রিয়েটেড চ্যানেল, অথবা আপনারা চাইলে ইউটিউব স্টুডিও থেকে গিয়ে ওইখানে ক্রিয়েটেড চ্যানেল নামে একটা অপশন পাবেন, সেখান থেকেও করতে পারবেন ইউটিউব স্টুডিও। আর মূলত আমরা চ্যানেলটা ক্রিয়েটের পরে হচ্ছে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। ঠিক আছে, কারণ হচ্ছে সেই ইউটিউব স্টুডিও থেকে আমাদের সকল কিছু মানে আমরা ব্যাক এন্ডে সকল কিছু কাজ করবো সেই ইউটিউব স্টুডিওতে। ওকে, তো আমরা এখানে ক্রিয়েটেড চ্যানেলেতে যদি ক্লিক করি, তাহলে অটোমেটিক চ্যানেলের এখানে আমাদের জিমেইলের যে লোগো থাকবে সেই লোগোটা নিয়ে নিবে, তারপরে হচ্ছে নামটা নিয়ে নিবে, এখানে হ্যান্ডেল বলতে এটাকে বলা হয় ইউজার নেম, সেই জিনিসটা নিয়ে নিবে। ঠিক আছে, তো আমি এখন এখানে সবগুলা জিনিস চেঞ্জ করে আর হচ্ছে আপনাদের জন্য দেখেন আমি বলছিলাম সেদিন যে আমি চ্যানেলের লোগো কভার ফটো সব কিছু তৈরি করে রাখবো। দেখেন আমি এখানে একটা লোগো তৈরি করে রাখছি যে মুভি প্ল্যানেট, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট রিলেটেড একটা চ্যানেল তৈরি করব আমি। তাহলে এটার নাম হচ্ছে আমি কি দিব, মুভি প্ল্যানেট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে এটা নাম দিয়ে দেই মুভি প্ল্যানেট। ওকে, এরপরে হচ্ছে এখানে দেখেন অটোমেটিক তারা একটা হ্যান্ডেল নিয়ে নিছে। ঠিক আছে, তো আমি চাইলে এটা রাখতে পারি অথবা আমি এটা চেঞ্জও করতে পারি এবং এটা পরবর্তীতেও চাইলে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এটাকে এখান থেকে চেঞ্জ করতেছি না, আমি পরবর্তীতে আপনাদের চেঞ্জ করা দেখাবো সেখানে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল পিকচার, তো আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। তাহলে আমরা এখানে আসবো, আসার পরে হচ্ছে ফ্রম কম্পিউটার, আপলোড কম্পিউটার, এরপরে হচ্ছে আমরা ডেস্কটপে আমরা সেই লোগোটা রাখছি, যে লোগোটা ওপেন দিব, সেই লোগোটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে লোগোটা চলে আসলো, জাস্ট আমরা এখান থেকে ডান দিয়ে দিব, তাহলে আমাদের এই লোগোটা এখানে বসে গেল। ঠিক আছে, এরপরে জাস্ট আমরা ক্রিয়েট চ্যানেলেতে ক্লিক করব। আচ্ছা, কি বলছে, চেঞ্জ ইউর চ্যানেল নেম না, অ্যান্ড ট্রাই এগেন। আচ্ছা, মুভি প্ল্যানেট 2.0 দিলাম আপাতত, দেখি এখন কি আসে। ক্রিয়েট চ্যানেল, অনেক সময় বিভিন্ন নামের ভ্যারিয়েশনের কারণে এগুলো নিতে চায় না, যাই হোক আমি এটা পারপাসে দিলাম আর কি। ঠিক আছে, দেখেন মুভি প্ল্যানেট 2.0 মানে আমি এইভাবে একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম এবং ইউজার নেমটাও কিন্তু তারা ওইটাই অটোমেটিক নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা এখন কভার প্রোফাইল পিকচারটা অনেক সময় মিসিং হয়, তো যাই হোক এখানে অটোমেটিক এটা নিয়ে নিছে, তো আমরা এগুলো চেঞ্জ করব, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা কিন্তু এখান থেকে ভিউ ইউর চ্যানেল এই লেখাটা পাচ্ছি। তো আমাদের ফার্স্ট অফ অল একটা চ্যানেল তৈরি করার পরে আমাদের যেতে হবে কোথায়, ইউটিউব স্টুডিওতে। আমরা এই ইউটিউব স্টুডিওতে সকল কিছু করব। তাহলে আমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, আশা করছি সবাই ভালো করে দেখছেন, নিজেরা তৈরি করতে পারবেন চ্যানেল। আচ্ছা, তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, এখন বর্তমানে কোনো ভিডিও নাই, আমরা ভিডিও আপলোড প্রসেসটাও দেখব, কিন্তু এর আগে হচ্ছে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করে নিতে হবে। চ্যানেলে কিছু আছে মানে সাজানো গুছানো আছে, সেই জিনিসগুলো করে নিতে হবে। তার জন্য হচ্ছে আমরা একটু নিচের দিকে আসবো, আসার পরে কাস্টমাইজেশন এই বিষয়টাতে আসবো। কাস্টমাইজেশনে আসার পরে এইখানে দেখেন লেআউট নামে কয়টা অপশন আছে, এখানে আরও কিছু বিষয় আছে, এইগুলো আপনারা পরবর্তীতে ধাপে ধাপে বুঝতে পারবেন। আর যেহেতু ভিডিও আপলোড করা নাই তার জন্য এখানে করা যাচ্ছে না। তারপরও আমি একটু বলে রাখতেছি, এই ভিডিও স্পটলাইটের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে প্রথমে একটা ভিডিও সেট করতে পারবেন যা আপনার চ্যানেলে যারা কি নাই, সাবস্ক্রাইবার হিসেবে তারা নাই, মানে আপনার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই, তাদেরকে এক ধরনের ভিডিও আপনার চ্যানেলে আসার মাত্রই দেখাইতে পারবেন। আবার যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে
তাদেরকে আপনি চাইলে এক ধরনের ভিডিও দেখাইতে পারেন। ওইটা কীভাবে হয় এটা আমি পরবর্তীতে না হয় একটা চ্যানেলে ঢুকে আমি দেখাই দেবো এটা, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে ব্র্যান্ডিংয়ে এসে দেখেন আমাদের এই যে লোগোটা নিয়ে নিছে। এখন আবার লোগোটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে হচ্ছে আমরা একটা কভার ফটো আপলোড করব। সেই কভার ফটোর সাইজটা হচ্ছে এত কথা বলছে, তো আমরা আমাদের সুবিধা মতো একটা ডিজাইন করে নিছি। এখন এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে আমাদের সেই কভার ফটোটা এখানে আপলোড করব। দেখেন, আচ্ছা এখানে যেহেতু হচ্ছে না, পুরোপুরিভাবে পাচ্ছে না, কারণ আমাদের এই লেখা যেটুকু আছে এইটুকুকে আমাদের ঠিক এই মিডিলে এইটুকুর মধ্যে রাখতে হবে, ঠিক আছে, এইটুকুর মধ্যে রাখতে হবে। সো যেহেতু কারণ এইটুকু না দিলে মোবাইল ডিভাইসে সম্পূর্ণ ঠিকঠাক মতো দেখা যাবে না, এর জন্য আমাদেরকে ওইভাবেই ডিজাইনটাকে করে নিতে হবে, ঠিক আছে। তো আমি যদি এখন আবার আমাদের সেই ডিজাইনটাতে একটু করি, হাত দেই, তাহলে সেক্ষেত্রে এটাকে একটু ছোটো করে নেই। আচ্ছা, প্রয়োজনে আরেকটু ছোটো করে নেই যেন ঠিকঠাক মতো বসে। ওকে, তো আমরা এখন এইটাকে সেভ দিই, এখান থেকে ডাউনলোড, মানে জায়গা মতো বসানোর জন্য আমি জাস্ট এটাকে একটু করে নিলাম। আচ্ছা, এটা ডাউনলোড অপশনে সেভ করলাম। একটু ওয়েট করি। আজকে নেটওয়ার্কও ঝামেলা করতেছে। বাপরে, একটু দেরি লাগে। আচ্ছা, হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা এটাকে ক্যান্সেল দিই, আবার আমরা যাব আপলোডে। আপলোড থেকে এটা আমার ডাউনলোড অপশনে আছে, এই যে মাত্র ডাউনলোড করলাম যেটা, এটা এখন দেখি। হ্যাঁ, এখন মোটামুটি এটা কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে, এই যে এটা চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে ডান দিয়ে দিব, এটা এখানে চলে আসবে। এরপরে হচ্ছে নিচের দিকে আরেকটা আছে ভিডিও ওয়াটারমার্ক। যেমন এই ভিডিও ওয়াটারমার্ক কোনটা, যেমন আমরা বিভিন্ন ধরনের ভিডিও যে দেখি, একটা ভিডিও তো থাকে ঠিক এরকম, তাই না, এই যে ডান পাশে যে একটা নিচের দিকে সাবস্ক্রাইব নাও বা এরকম কিছু লেখা থাকে, সেটাই হচ্ছে কি ভিডিও ওয়াটারমার্ক। তো আমরা এখানে আপলোড অপশনে যাব, আমি এটার জন্য তৈরি করে রাখছি, ডেস্কটপে রাখছি, এই যে এটা বসাই দিলাম, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে ডান দিয়ে দিব, তাহলে আমাদের এখানে সাবস্ক্রাইব নাও এটা থাকলো। এবং এই সাবস্ক্রাইব নাও এই লেখাটা বা এই ওয়াটারমার্কটা কতক্ষণ থাকবে, কখন থাকবে, এটা আমরা দিব ইন্টায়ার ভিডিও, মানে পুরো ভিডিওর মধ্যেই থাকবে এটা, ঠিক আছে। জাস্ট এটাকে আমি ইন্টায়ার ভিডিও দিয়ে হচ্ছে কি করব, এখান থেকে পাবলিশ দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে পাবলিশ দিয়ে দিব, তাহলে এটা আমার কি হয়েছে, পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, আমরা এর আগে আমাদের চ্যানেলটাকে একটু দেখেই নেই, একটু আছে না, এখনও পাবলিশ হয় নাই পুরোপুরিভাবে, নেটওয়ার্কে একটু সমস্যা কথা। আচ্ছা, এখন হয়েছে। হ্যাঁ, আমরা গোটো চ্যানেলে যদি যাই তাহলে দেখতে পারবো এই যে এটা হচ্ছে আমাদের লোগো আর হচ্ছে কি কভার ফটো। ওকে, আচ্ছা, এরপরে আসবো হচ্ছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে আসার পরে আমরা নামটা দেখতে পারবো, এই যে আমাদের যে হ্যান্ডেল যেটা কথা বলছিলাম আমরা, ইউজার নেম, সেটা এই যে youtube.com/@, পরে কি থাকবে, এই যে এটা থাকবে, মানে এটাই হচ্ছে কি আপনার ইউটিউবের ইউআরএল, এটাকে বলা হচ্ছে কি ইউটিউবের আবার আপনার চ্যানেলের ইউআরএল। অর্থাৎ এই ইউআরএলটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যদি কোনো ব্রাউজার দিয়ে সার্চ করে আপনার চ্যানেলটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে, যে ইউটিউব চ্যানেল রিলেটেড এটা হচ্ছে কি একটা ডেসক্রিপশন দিবেন আপনি। তাহলে এখানে আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন বসায় দিবেন, ঠিক আছে। ডেসক্রিপশনে এখানে 1000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, আপনি এখানে 1000 ক্যারেক্টার পর্যন্ত এখানে লিখে দিতে পারেন। যে আমি লিখে দিলাম যে ওয়েলকাম টু আওয়ার মুভি প্ল্যানেট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আচ্ছা, যে দিলাম হেয়ার ইউ গেট entertainment videos,
প্লিজ সাবস্ক্রাইব আচ্ছা, আপাতত এইটুকুই দিলাম, ঠিক আছে। আচ্ছা, আপাতত এইটুকু থাকলো। এরপরে হচ্ছে নিচের দিকে যদি আমরা আসি, চ্যানেল ইউআরএল যেটা এখানে আছে, এটাও চ্যানেল ইউআরএল। তো আপনি যদি এটা দিয়েও যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্চ করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেল পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটাকে আমরা কোনো কিছু করব না, কারণ এখানে কোনো কিছু চেঞ্জেবল না, এটাকে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি লিঙ্ক। এখানে লিঙ্ক অপশন যেটা আছে, এই লিঙ্ক অপশনটা হচ্ছে যে আপনার চ্যানেলের মাধ্যমে আপনি চাইলে আপনার আদার্স যে ইউটিউব আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর আপনি লিঙ্ক আপ করাইতে পারবেন। যেমন আপনি যদি এখানে আপনার কোনো একটা ফেসবুক পেজ রাখেন, মানে কোনো ফেসবুক পেজ থাকে, তাহলে এখানে লিখবেন ধরেন ফেসবুক, লিখে সাইরা এইখানে হচ্ছে আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন। ধরেন আমি ফেসবুকের ইউআরএলটা এমনি বানিয়ে দিচ্ছি আর কি আপাতত, যে https://facebook.com/movieplanet 2.0। এটা হচ্ছে ধরেন আমার ইউটিউবের ফেসবুকের ইউআরএল। এরপরে ধরেন আমি এখানে কি দিলাম যে ইনস্টাগ্রাম, এখানে আমি জাস্ট এটা কী করব, ইনস্টাগ্রামের যে ইউআরএলটা থাকে এটা দিব। দেখেন এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে ফেসবুকের এই ইউআরএলগুলো আপনি মুখস্থ কীভাবে লিখতেছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে বললেন বা হ্যান্ড রাইজ করেন, আমি ওটা দেখাই দেবো যে আসলে কেন এটা আমরা লিখতেছি এইখানে, ঠিক আছে। এটা এরপরে হচ্ছে ধরেন আমার একটা থাকতে পারে যে টুইটার অ্যাকাউন্ট, টুইটার লিখলাম, লেখার পরে এখানে জাস্ট আমি কী করব টুইটার, কারণ প্রত্যেকটা ডোমেইন হচ্ছে তো এরকমই, তাই না। এখন সম্ভবত x.com করছে, দেখি x.com করছে কিনা, অনেকদিন ধরে তো ইয়া করা হয় না। আচ্ছা, এটা না twitter.com-ই রাখছে, ঠিক আছে। ওকে, এটা একবার শুনছিলাম যে এটা x.com-এর মধ্যে নিয়ে আসবে। ওকে, আমি তো ভিজিট করি কিন্তু উপরের দিকে তো আসলে ওইভাবে খেয়াল করি না, এর জন্যই মনে ছিল না। আচ্ছা, যাই হোক, তো আমি আপাতত 3টা এখানে লিঙ্ক করে দিলাম। এরপরে নিচের দিকে হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফো, আপনি চাইলে আপনার একটা জিমেল অ্যাড্রেসে এখানে অ্যাড করতে পারেন। যেমন ধরেন আপনি যদি কোনো ক্রিয়েটর হিসেবে করেন বা কোনো বিজনেস পারপাস যদি কোনো কাজ করে থাকেন আপনার চ্যানেলের মাধ্যমে, তাহলে আপনি চাইলে এখানে একটা জিমেল অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারেন। ধরেন আমি এখানে এটার নামে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি, ধরেন যে movieplanet 20 বা 22@gmail.com, ধরেন আমি এটা দিয়ে আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি। তো আপাতত এখানে এটা দিয়ে দিলাম। তাহলে এইগুলো আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরে হচ্ছে জাস্ট আমি এখান থেকে পাবলিশ দিব। তাহলে এটা পাবলিশ হওয়ার পরে আমি আমার এই চ্যানেলটাতে যদি একটু রিলোড দেই, তাহলে দেখবেন এই যে এখানে একটা জিনিস আসছে, ঠিক আছে। মোর অপশনে যদি যান তাহলে এইখানে হচ্ছে আপনার অ্যাবাউট। এখন বলতে পারেন ভাই অ্যাবাউট সেকশন অ্যাবাউট তাতে এখানে আসলো না, অ্যাবাউটটা কেন আসে নাই? অ্যাবাউটটা আসে নাই হচ্ছে লেখার পরিমাণ কম হয়েছে, আর একটু বেশি পরিমাণ দিতে হবে। আর হচ্ছে যে লিঙ্ক যেগুলো করাইছিলাম সেই সবগুলো লিঙ্ক কিন্তু অটোমেটিক দেখেন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম সবগুলো কিন্তু অটোমেটিক আসছে। এবং ভিউ ডিটেলসের জায়গায় চ্যানেল ডিটেলসের জায়গায় এই যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে ভিউ করাইতে পারবো চাইলে আমরা, ঠিক আছে। আর কবে জয়েন করছি এই ডেটটাও এখানে দেওয়া আছে। ওকে, তো এইখানে যদি আমরা এইটাকে শো করাইতে চাই তাহলে আরেকটু কাজ করতে হবে আমাদের। এইখানে যে ফর মোর ডিটেলস লিখতে পারি, ধরেন ভিজিট আওয়ার ওয়েবসাইট। ধরেন আমার যে কোনো একটা ওয়েবসাইট থাকলো, আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি। ধরেন movieplanet.com, ঠিক আছে। আচ্ছা, এইটুকু দিয়ে আমরা একটু ট্রাই করি। এখন আপনারাও যে এখানে আপনার ওয়েবসাইটে দিতে হবে এরকম না, মানে আমি তো এখানে আমার
হুটহাট করে কাজ করতেছি, যার জন্য হচ্ছে আমি এখানে চ্যানেল আমার নিজের সম্পর্কে আমার চ্যানেল সম্পর্কে কিন্তু বেশি ডেসক্রিপশন লিখতেছি না। মূলত এখানে ডেসক্রিপশনটা লিখবেন হচ্ছে আপনার চ্যানেলটা কী রিলেটেড, ঠিক আছে, ওই রিলেটেড এখানে দিবেন। আচ্ছা, এখন একটু ট্রাই করে দেখি হয় কি না। আচ্ছা, এই যে এখন দেখেন চলে আসছে, ঠিক আছে, এই যে এখন এই লেখাটা চলে আসে, জাস্ট আমি এইটুকু দেওয়ার জন্য এটা চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে এইভাবেই হচ্ছে একটা চ্যানেলের এই কাস্টমাইজেশন সেকশন থেকে আপনি এই কাজগুলো করবেন, ঠিক আছে। আর যেটা বলতেছিলাম যে আপনারা এই যে এখানে যে ভিডিও স্পটলাইটের বিষয়টা কোনটা পাবেন, সেটা হচ্ছে ধরেন আমি যদি আমার চ্যানেলটাকে করে নিয়ে আসি, নেটওয়ার্কের সমস্যা করতেছে। আচ্ছা, আমি চ্যানেল ইউআরএলটাকেই কপি করলাম। আচ্ছা, এরপর এখন দেখেন আমার কিন্তু এই জিমেইলের মাধ্যমে আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা নাই, ঠিক আছে, জিমেইলের মাধ্যমে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা নাই। এর জন্য এখন কিন্তু এখানে বর্তমানে এই ভিডিওটা দেখাচ্ছে, যে এটাকেই বলা হচ্ছে ভিডিও স্পটলাইট, ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও স্পটলাইট। এখন আমি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলি, তখন দেখবেন এখানে ভিডিওটা অন্যটা চলে আসবে। এখন দেখেন আমি সাবস্ক্রাইব করে ফেললাম। এখন যদি আমি এখানে একটু রিলোড দেই, দেখেন আমার কিন্তু এখানে অন্য একটা ভিডিও চলে আসলো। ভিডিও স্পটলাইট হিসেবে আমি এখানে যে যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদের জন্য আমি একরকম এইখানে ভিডিও রাখছি, আর যারা সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য একরকম ভিডিও আমি সেখানে রাখছি। আশা করছি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এরপরে আমরা সবার প্রথমে চ্যানেলেতে এখানে এসে আমরা কাস্টমাইজেশন সেকশনে কাজ করলাম। এরপরে আমরা একটু সেটিংসে যাব। এই যে সেটিংসটা, এই সেটিংস থেকে আমরা কারেন্সি ইউএস ডলার বা বিডিটি যেটাই রাখে সেটা কোনো ম্যাটার না, তো ডিফল্টভাবে যেটা আছে আমরা এটাই রাখতে পারি, এটা রাখলেও কোনো সমস্যা নাই। এরপরে আসি হচ্ছে চ্যানেল। এই চ্যানেল থেকে আপনার এই কান্ট্রি যেটা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার বাংলাদেশি টার্গেট থাকে তাহলে আপনি এখান থেকে কী করবেন, বাংলাদেশে সিলেক্ট করবেন। যদি ইন্ডিয়া টার্গেট থাকে ইন্ডিয়া সিলেক্ট করবেন, ইউকে টার্গেট থাকলে ইউকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে ধরেন এটাকে আমি বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে কিওয়ার্ড, এখানে ওই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আপনার চ্যানেলে আপনার চ্যানেলে ওই সকল কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার চ্যানেলটাও সবার উপরের দিকে আসার সম্ভাবনা আছে। এর জন্য হচ্ছে আমাদের এই চ্যানেলে কিওয়ার্ডগুলো সেট করে রাখতে হবে। মানে ধরেন আমার ভিডিও এটা হচ্ছে কি এন্টারটেনমেন্ট রিলেটেড, তাই না? সো আমি এখানে কিছু এন্টারটেনমেন্ট রিলেটেড কিওয়ার্ড আমি আপাতত এখান থেকে জেনারেট করি। দেখেন ভিডিও ট্যাগ বা এরকম কিছু। আচ্ছা, এন্টারটেনমেন্ট আচ্ছা, এখান থেকে তো দিলে আসলে ঠিক হবে না, ওইখান থেকেই দেওয়া দরকার ছিল। আচ্ছা, আমি এখানে ডিফল্টভাবে এগুলো লিখে দিচ্ছি। দেখেন প্রথমে এখানে লিখলাম এন্টারটেনমেন্ট, এগুলো অবশ্যই বাছাই করে দিবেন। তো আমি এন্টারটেনমেন্ট লেখার পরে হচ্ছে কি দিলাম, একটা ইন্টারপ্রেস করছি, দেখবেন অটোমেটিক সেগুলো কি হবে, ইন্টারপ্রেস করলো অথবা কমা দিলেও কি হবে, এরকমভাবে ট্যাগ আকারে হয়ে যাবে। তারপরে ধরেন আমি এখানে দিলাম মুভি প্ল্যানেট, এটা দিলাম। এরপরে হচ্ছে আবার দিলাম মুভি প্ল্যানেট এন্টারটেইনমেন্ট। তারপরে হচ্ছে ধরেন দিলাম হচ্ছে ফানি ভিডিও, তারপরে দিতে পারি ধরেন এন্টারটেইনমেন্ট ভিডিও। তারপরে দিতে পারি ধরেন বাংলা শর্ট ভিডিও, ঠিক আছে। বাংলা মুভি ক্লিপ, এইভাবে করে আমরা চাইলে এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত সেই ট্যাগগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। আর এইগুলো দিব কেন, কারণ হচ্ছে আমার চ্যানেলটা যেন কেউ ইউটিউবে সার্চ করলে যেন আমার চ্যানেলটা সহজেই উপরের দিকে চলে আসে, মানে সার্চ করলে যেন খুব সহজেই পাওয়া যায়, সার্চ করলে যেন আমার চ্যানেলটাও আসে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে এইগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে হচ্ছে আমাদেরকে এইখানে যে বিষয়টা দেওয়া আছে এখান থেকে অডিয়েন্সের জায়গায় এসে আমরা এটাকে নো
সেট দ্য চ্যানেল আর নট মেড ফর কিডস, আমরা এই জিনিসটাকে অবশ্যই সেট করে দিব, ঠিক আছে। এতে করে আমাদের পরবর্তীতে এজ রেস্ট্রিকশনে কোনো সমস্যা নাই। আর এরপরে এদিকে যা আছে তা থাকবে, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে ফিচার এলিজিবিলিটি। এই ফিচার এলিজিবিলিটিতে কী আছে, স্ট্যান্ডার্ড ফিচার্সের জায়গায় এখানে এটা এনেবল করা আছে। আর এইটা যেটা করা আছে এটা হচ্ছে চ্যানেলটাকে তারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলতেছে। আর ভেরিফাই করা ছাড়া এখানে আমরা ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবো না। এরপর হচ্ছে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো না, আমরা লাইভ করতে পারবো না, ঠিক আছে। এর জন্য এটা ভেরিফাই করতে বলতেছে। আর এইখানে যে ভেরিফিকেশনটা আছে এটা আপাতত ভেরিফিকেশন না করলেও চলবে, পরবর্তীতে যখন মনিটাইজেশনের বা কিছু হবে তখন এইগুলো করে নিতে হবে। তো আমি আপাতত যেটুকু করছি এইটুকুই থাকবে, জাস্ট আমি এখান থেকে এটাকে সেভ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে সবচেয়ে আমরা এখানে যে কাজটা করতেছি, আমরা চ্যানেলটা কেন ক্রিয়েট করতেছি, ধরেন আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করব, তাহলে কি হবে, আমরা মনিটাইজেশন নিয়ে তো আমরা ইনকাম করব, তাই না। তাহলে এই যে এখানে আর্ন নামের একটা সেকশন আছে, এই আর্ন সেকশন থেকে আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা ইনকাম করতে পারবো। এইখানে দেখেন দুইটা ক্রাইটেরিয়া আছে, এই ইনকাম করার ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে লাস্ট 365 দিন, মানে লাইফ টাইম পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার। আর 365 দিনের মধ্যে যদি আপনি বড় ভিডিও আপলোড করেন, বড় ভিডিও থাকে, তাহলে সেক্ষেত্রে বড় ভিডিও হোক আর ছোটো ভিডিও হোক, যদি ভিডিও মানে ওয়াচ টাইমের দিক থেকে যদি হয়, তাহলে 365 দিনের মধ্যে কমপক্ষে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। আর যদি শর্টস ভিডিওগুলো আপলোড করেন, বিভিন্ন ধরনের শর্টস ভিডিও থাকে ছোটো ছোটো, যে রিলসের মতো, ফেসবুকে যে রিলস থাকে রিলসের মতো, তাহলে এইগুলো কি হবে, 90 দিনের মধ্যে যদি আপনার 10 মিলিয়ন যদি ভিডিও ভিউজ হয়, তাহলেও আপনার কী হবে, ওই শর্টস ভিডিও থেকে আপনার ইনকাম শুরু হবে। মানে এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা হলেও চ্যানেল মনিটাইজেশন হবে। আবার 1000 সাবস্ক্রাইবার এরপরে হচ্ছে কি 10 মিলিয়ন যদি ভিডিও ভিউসও হয়, শর্টস ভিডিও 10 মিলিয়ন ভিডিও ভিউসও যদি হয়, তাহলেও আপনি ইনকাম করতে পারবেন। আপনি দুই ক্রাইটেরিয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা এখান থেকে দেখবেন যে আপনার প্রতিনিয়ত দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবারগুলো কেমনভাবে এগুলো বাড়তেছে বা কেমন কি আছে, ঠিক আছে। ওকে, আর এরপরে হচ্ছে এইখানে তো আমরা ড্যাশবোর্ডই দেখতে পারবো, ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারবো কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার কতজন আছে, তারপর হচ্ছে ভিডিও কোনটা টপে আছে কি আছে এগুলো দেখতে পারবো। এরপর হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্ট সেকশনে আসলে আমরা দেখবো কোন কোন কন্টেন্টগুলো আমরা এখানে আপলোড করছি, ঠিক আছে। আর এরপরে এখান থেকে আমরা দেখতে পারবো অ্যানালিটিক্স, যে লাস্ট 28 দিনে বা লাস্ট 7 ডেজে বা এরকমভাবে কিছু ডাটা থাকবে, সেই ডাটাগুলো আমরা এখানে আপডেট দেখতে পারবো, যে ওয়াচ টাইম কেমন আসছে, ভিউজ কেমন আসছে, ঠিক আছে, সাবস্ক্রাইবার কেমন আসছে, এই জিনিসগুলো দেখতে পারবো। তারপর কোন কন্টেন্টটা ভালো টপে আছে সেটা দেখতে পারবো। অডিয়েন্স সেকশন থেকে আমরা দেখতে পারবো আমার রিটার্নিং কাস্টমার কোনগুলো আছে, ইউনিক ভিউয়ার্স কোনগুলো আছে, ঠিক আছে, রিটার্নিং ভিউয়ার্স যেটাকে বলে, এই বিষয়গুলো দেখতে পারবো। তো এটা যদি আর একটু আমার চ্যানেল থেকে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন এই যেটা হচ্ছে কি আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশন আমরা দেখতে পারতেছি আমাদের এই যে ভিডিওগুলো কোনটা কী পরিমাণ ভিউ বা কী হয়েছে, এই সবগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি, যে কোনো সময় আমরা সেটা এডিট করতে পারবো। এরপরে বলা হচ্ছে কি অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্স থেকেই কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখতে পারবেন, ঠিক আছে। এ দেখেন লাস্ট 28 দিনের ডাটা হিসেবে আমরা এটা দেখতে পারতেছি। ধরেন আজকে লাস্ট 7 দিনের মধ্যে আমরা যে কোনো একটা ডাটা দেখবো, লাস্ট 7 দিনের মধ্যে আমাদের কি আছে, চ্যানেলের 7 দিনের মধ্যে এতগুলো ভিউ পাইছি, এত ঘন্টা ওয়াচ টাইম পাইছি, এরপর হচ্ছে কি এতগুলো নতুন সাবস্ক্রাইবার পাইছি, এটার গ্রোথটা কেমন কী ছিল এই জিনিসগুলো দেখতে পারতেছি, ঠিক আছে। এটা এই যে টপ কন্টেন্ট কোনগুলো আছে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এখন যদি আমরা আবার এই কন্টেন্ট সেকশনে আসি, তাহলে সেই কন্টেন্ট সেকশনে আসলেও কিন্তু আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের ওভারভিউ, ঠিক আছে। এই যে দেখেন কোন কন্টেন্টটা টপে আছে, কোনটা কী পরিমাণ ভিউ হয়েছে এটা, তারপরে হচ্ছে আমার ভিউয়ার্সগুলা কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আসছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বুঝতে পারছি। এরপরে হচ্ছে যে অডিয়েন্স, আমরা যদি অডিয়েন্স সেকশনে আসি তাহলে এই অডিয়েন্স সেকশন থেকেও কিন্তু এই বিষয়গুলো দেখতে পারবো, এবং আমার এই চ্যানেলে কোন কোন সময়টাতে মানে ভিউয়ার্সেরা বেশি বেশি ভিডিও দেখছে সেই বিষয়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ধরেন মেল নাকি ফিমেল, কোন ধরনের অডিয়েন্সগুলো আমার চ্যানেলে ভিডিওগুলো বেশি দেখছে, কত বছর থেকে কত বছর বয়সে মানুষেরা বেশি দেখছে, সেই জিনিসগুলো কিন্তু পুরো ওভারভিউটা আর কি এখান থেকে কিন্তু দেখা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে কমেন্ট সেকশন, এখানে কোনো ধরনের কমেন্ট হইলে এই জিনিসগুলো এখানে দেখা যাবে, অনেকে কমেন্ট করে রাখছে, কোন কোন ভিডিওর আন্ডারে এই কমেন্টগুলো করে রাখছে, আমি এখন পর্যন্ত এগুলো রিপ্লাই দিই নাই, তবে এগুলো রিপ্লাই দিব, ঠিক আছে। আচ্ছা, সাবটাইটেল এটা দেওয়ার দরকার নাই। আর হচ্ছে কি কপিরাইট, তো এই কপিরাইট যে সেকশনটা আছে, আপনার কোনো ভিডিও যদি কপিরাইট আসে তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো এখানে দেখাবে।
তো এখন বলি একটু কপিরাইটের বিষয়টা নিয়ে। কপিরাইটটা কখন বা কিভাবে আসে? কপিরাইটের বিষয়টা হচ্ছে আপনি যখন অন্যের কন্টেন্ট ইউজ করবেন, হতে পারে সেটা ভিডিও, হতে পারে সেটা অডিও, ঠিক আছে? তো বিশেষ করে ইউটিউবের যে অ্যালগরিদম অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে এখন বেশিরভাগই হচ্ছে ইউটিউবের অডিওর জন্য তারা ধরে কপিরাইট ধরে, মানে 15 সেকেন্ডের উপরে হইলেই তারা কি ধরে। অনেক সময় কিছু কিছু অডিও আছে যেগুলো হচ্ছে 7-8 সেকেন্ড হইলেও তারা কি ধরে, সেগুলো কপিরাইট ধরে, ঠিক আছে? তবে কপিরাইট ফ্রি বিভিন্ন ধরনের অডিও আছে, সেইগুলো চাইলে আপনি যদি বলেন যে আপনি নিজে যেহেতু আমার অডিও নাই, তাহলে আমি কপিরাইট ফ্রি যে অডিওগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমি চাইলে কাজ করতে পারবো, ঠিক আছে? বা কিছু কিছু ভিডিও আছে যেগুলো রিইউজ করা যায়, মানে সেগুলোতে কোনো লাইসেন্স নাই, সেগুলো লাইসেন্স ফ্রি দেওয়া আছে, ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস লাইসেন্স দেওয়া আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর ওই ধরনেরই একটা ভিডিও আমি আপলোড করে আর কি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল হচ্ছে বিষয়, এইগুলা জিনিসগুলো দেখালাম। আর আরেকটা বিষয় হচ্ছে কি, অডিও লাইব্রেরি। আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে চান, যে আপনি ইউটিউবে একটা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে ব্যবহার করবেন ইউটিউবে। ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনি একটা ব্লগ ভিডিও বানাইছেন, বা আপনি রান্নার ভিডিও ভালো পারেন, বা আপনি যে কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করছেন, আপনি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা মিউজিক দেওয়ার চেষ্টা করতেছেন, তাহলে সেক্ষেত্রে কী করতে পারবেন, এই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে অডিও ডাউনলোড করে নিতে পারবেন, আপনার পছন্দের যে অডিওটা এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? যে এখানে গেলেই বুঝতে পারবেন। এই যে হয়তো বা আপনাদের কাছে শোনা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, এই মিউজিকটা ধরেন আমি এই মিউজিকটা ডাউনলোড করবো, ডাউনলোড অপশনে ক্লিক করলে এই মিউজিকটা কী হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এবং এই মিউজিকটা যখন আপনি ইউটিউবে ব্যবহার করবেন তখন এটা কী হবে না, কোনো কপিরাইট আসবে না। আর যদিও তারা সেটাকে মানে তাদের কপিরাইটের আওতায় ভুক্ত নিয়ে যায়, কিন্তু তারা সেটা কী করবে, লাইসেন্স দিয়ে দিবে, ঠিক আছে? অডিওটা তারা একটা লাইসেন্স দিয়ে দিবে, সেটা চ্যানেলের জন্য কোনো ইফেক্ট পড়বে না এটা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন হচ্ছে আমরা ভিডিও আপলোড প্রসেস দেখব। তার আগে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতেছি, আপনারা যারা এখানে আছেন, এই যে এইটুকু যে মানে বিষয়গুলো দেখাইলাম, এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন? এই যে চ্যানেল ক্রিয়েট থেকে চ্যানেলে কাস্টমাইজেশন, চ্যানেলের ভিতরে কোন কোন জায়গায় কী বিষয়গুলো আছে, এইগুলো যেটা দেখাইলাম, এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বা এইখানে যারা উপস্থিত আছেন আজকের এই ক্লাসে, আপনারা একটু তারাই শুধুমাত্র হ্যান্ড রাইজ করবেন, যে যারা এই ইউটিউবের এই বিষয় সম্পর্কে টোটালি বুঝতেন না, শুধু ইউটিউবে যাইতেন, ইউটিউবে গান টান দেখতেন, এই পর্যন্তই। এরকম কে কে আছেন যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা, তারপর হচ্ছে এখানে কোন কোন কাজগুলো কিভাবে কি করতে হয়, সেটা কিভাবে করতে হয়, জিনিসগুলো জানতাম না, এরকম কে আছেন? তারা হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, 2 জন, 3 জন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3 জন। এই 3 জনই কি শুধু কাজ করতে পারতেন না? আচ্ছা, তাহলে আমার এত কিছু এত অনেক বক বক করলাম, কিন্তু বেশিরভাগ সবাই পারেনি, আপনারা দেখা যায়। আচ্ছা, তো যাই হোক, একটু লং টাইম সময় নিয়ে, কারণ যেহেতু আমরা একটা ক্লাসের মধ্যে শেষ করতেছি, ওইখানে যে বিষয়গুলো দেখালাম এগুলো নিয়ে যখন আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, তখন আপনারা এই কাজগুলো ঠিকঠাক মতো করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য বেটার হবে সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই চ্যানেলে একটা কীভাবে ভিডিও আপলোড করব, এবং চ্যানেলটার ভিডিওগুলোকে আমরা কীভাবে আসলে এসইও করতে পারি, সার্চ র্যাঙ্কিং আসলে কীভাবে নিয়ে আসতে পারি, এই বিষয়টাও আমি একটু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি এই কন্টেন্ট সেকশনে আসলাম, আসার পরে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশন থেকে আমরা কি করব, আপলোড ভিডিও, এখানে যাব। কিন্তু তার আগে হচ্ছে আমাদের ভিডিও আগে লাগবে, তো আমাদের তো কোনো ভিডিও নাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভিডিও আমরা নিয়ে নেই। ধরেন আমি এখানে একটা এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও আমি নিয়ে আসব, ধরেন ফানি ভিডিও। এখন এইখানে যে ভিডিওগুলো আছে, আমি ভিডিওগুলো যদি ডিরেক্ট আমি ডাউনলোড করে নিয়ে যদি বসায় দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো কপিরাইট হয়ে যাবে। কিন্তু ইউটিউবের আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবের ভিডিও ইউটিউবে ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে ফিল্টার অপশনে যাবেন। এটা মোবাইলের উপরের দিকে আছে, ফিল্টার নামে একটা অপশন আছে। এই ফিল্টার অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখবেন ক্রিয়েটিভ কমন্স নামে একটা অপশন আছে। এই ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করবেন, তখন এইখান থেকে যে ভিডিওগুলো দেখতে পারবেন, এখানে যে ভিডিওগুলো আসবে, এই ভিডিওগুলো হচ্ছে আপনার
লাইসেন্স দেওয়া ভিডিও, মানে এই ভিডিওগুলো ব্যবহার করলে কপিরাইট আসবে না। আর যদিও কপিরাইট আসে তাহলে সেক্ষেত্রে কোনো চ্যানেলের কোনো ক্ষতি হবে না, এটা তারা কি করে দিবে, লাইসেন্স দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন এই যে একটা ফানি ভিডিও আছে 1 মিনিট 14 সেকেন্ডের, ধরেন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ভিডিওটাকে আমি ডাউনলোড করি, এখানে একটা ক্লিক করি, ভিডিওটাকে ওপেন করি। আর আপনি হচ্ছে ভিডিওটাকে বিভিন্নভাবে ডাউনলোড করে নিতে পারেন। আমি হচ্ছে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরের ইউআরএল অপশনে যাব, এখান থেকে এটাকে কি করব, সামনের ইউটিউবের থেকে সামনে সম্পূর্ণ কেটে দিয়ে জাস্ট আমি সামনে দুইটা অ্যাস যুক্ত করব। দুইটা অ্যাস যুক্ত করলে হচ্ছে আমার এই যে সেভ ফ্রম .net নামে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে এখানে আসবে। তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করব, এই যে 360 যে পিক্সেল যেটা দেওয়া আছে আমি এটাকে ডাউনলোড করতেছি আপাতত। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি সেভ করে নিচ্ছি, একটু সময় দেই, 1 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা ওকে, আচ্ছা আমরা একটু ওয়েট করি, ভিডিওটা ডাউনলোড হয়ে যায়। আচ্ছা এখন আমাদের এখানে ইয়া না করলে চলবে, আমরা পরবর্তীতে দেখবো আর কি এখানে। তার আগে আপনাদেরকে ভিডিওটা ডাউনলোড হতে থাকুক, আর হচ্ছে আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওগুলোকে যখন আমরা এসইও হিসেবে মানে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চাইবো, র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যখন আমরা এসইও করব, তখন আমাদের কিওয়ার্ডের দিকে গুরুত্ব দিতে হবে বেশি। ঠিক আছে, এখন কিওয়ার্ডগুলো আমরা কয়েকভাবে দেখতে পারি। আমরা এইখানে যখন এন্টারটেনমেন্ট বা ফানি ভিডিও লিখে যখন আমরা সার্চ করব, দেখবেন হচ্ছে যে এখানে দেখেন এইখানে ফানি ভিডিও, যদি আমি এখানে ফানি ভিডিও লিখে সার্চ করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু কিওয়ার্ডগুলো আসতেছে। আপনি চাইলে এই কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদাভাবে সুন্দর করে লিখে আপনি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা অন্যান্য ভিডিওতে তারা কিওয়ার্ডগুলো কীভাবে ব্যবহার করছে সেই জিনিসগুলো কিন্তু আপনি এই যে ডান পাশে এখানে দেখতে পারেন। এখন এটা দেখার জন্য হচ্ছে আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে, যে তার ভিডিওতে কোন ধরনের ট্যাগগুলো ব্যবহার করছে। আমার এটা কিন্তু একটা টুলসের মাধ্যমে আসছে। ঠিক আছে, এই যে টিউববাডি নামে একটা টুলস আছে, এই টুলসের মাধ্যমে এটা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করা যায়, আবার পেইডও আসে, তো ফ্রিতেও ব্যবহার করা যায়। এইখানে যে সে ট্যাগগুলো ব্যবহার করছে এই ট্যাগগুলাই কিন্তু আমরা চাইলে নিতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে তারা ডেসক্রিপশনে এখানে বিভিন্ন কিছু হয়তো বা ব্যবহার করছে। তো আমরা আমাদের ভিডিওটা দেখছি যে ডাউনলোড হয়ে গেছে, তো আমরা আমাদের সেই ভিডিওটা ডাউনলোড ব্যবহার করব, ইউটিউবে আপলোড করব। তো ইউটিউব আপলোড অপশনে যাব, তারপরে হচ্ছে সিলেক্ট ফাইল, এখানে যাব, ডাউনলোড অপশনে যদি যাই তাহলে এই যে হচ্ছে কি ভিডিও, এবং এই ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কী হবে, অটোমেটিক এখানে চলে আসবে। দেখবেন ভিডিওর যে টাইটেলটা আছে টাইটেলটা কি আসলো, অটোমেটিক চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে কপিরাইট ফ্রি এইচডি ভিডিও যেটা লেখা আছে আমরা এইটুকু বাদ দিলাম, বাদ দিয়ে ধরেন আমরা এখানে টাইটেলটা কি দিলাম, ফানি কি বলছে, ফানিস্ট মান কি, কিউট অ্যান্ড ফানি মান কি ভিডিও। আচ্ছা, তো আমরা এইখানে হচ্ছে এটার আবার কি বলছে, ও আচ্ছা আচ্ছা এই ভিডিওটা আবার নিচ্ছে না। আচ্ছা আমরা অন্য একটা ভিডিও ডাউনলোড করি, এটা নিবে না। আচ্ছা ফানি ভিডিও, সব ধরনের কন্টেন্ট তো আসলে ব্যবহার করা যায় না, এটা আপলোডে নিচ্ছে না। ফিল্টারে যাব, ক্রিয়েটিভ কমন ভিডিও ডাউনলোড করি। আচ্ছা আপাতত এটা দেখি, আবার যাবো এখানে, দেখ এটা তার রেজুলেশন কম। আচ্ছা এটা হয়ে গেছে ডাউনলোড। ওকে, তো আমরা আবার এইখানে যাই, এটাকে তাহলে আপাতত ক্লোজ দিয়ে দেই, এটাকে ডিলিট করে দিই যেহেতু এটা ঝামেলা হয়েছে। এটা এখান থেকে এটা টার্মস পলিসি ঝামেলা আছে। ঠিক আছে, তো
তো আপাতত আমরা একটা রিফ্রেশ দিয়ে নতুনভাবে একটা ভিডিও আপলোড করি। ক্রিয়েট অপশনে যাব, আপলোড ভিডিও, সিলেক্ট ফাইল, তারপর হচ্ছে এই ভিডিওটা দিয়ে দিব। বলছিলাম না যে ভিডিওটা আছে ওই ভিডিওটার এটার টাইটেলটা চলে আসবে অটোমেটিক। তো আমরা ভিডিও টাইটেলটা দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে হচ্ছে তারা ভিডিওর যে টাইটেল দিছে, আচ্ছা সেটা তো ডিলিট করে দিলাম। এটাকে একটু নিয়ে আসি, দেখেন হিস্টোরিতে যাই। এটাই ছিল হচ্ছে আমাদের সেই লিঙ্কটা। ব্যাকে আসবো, আবার ব্যাকে আসবো। আচ্ছা এটাই হচ্ছে আমাদের সেই ভিডিওটা। এটা হচ্ছে কি তার টাইটেল। ওকে, আমরা এই টাইটেলটাকেই কপি করে নিলাম। বুঝলাম না বিষয়টা, এখানে সব এরকম করতেছে কেন? প্রসেসিং অ্যাবান্ডনেড দেখাচ্ছে, এরকম তো হওয়ার কথা না। ফানি ভিডিও তো কোনোটাই নিতেছে না, বুঝলাম না। দাঁড়ান আরেকটা আবার দেখি। তো ক্রিয়েটিভ কমনের গুলাই নিতেছি, কিন্তু এরপরেও তো এরকম তো হওয়ার কথা না। এগুলো সব ছোট ছোট ভিডিও। আচ্ছা দেখি এই ভিডিওটা। তো রিইউজ অ্যালাউড লেখাই আছে, এই ভিডিও তো এরকম ঝামেলা হওয়ার কথা না। তারপরে হচ্ছে আমি এটা নেই, দেখি। তো ভিডিও ডাউনলোড করে রেখে দেওয়া উচিত ছিল। আচ্ছা এটা হয়ে গেছে। তাহলে হচ্ছে আবার ভুল করে কোনটাতে আপলোড করে ফেলছিলাম। আবার আপলোডে যাব, সিলেক্ট ফাইলস। আচ্ছা এইবার একটু ওয়েট করি, দেখি কি হয়। আচ্ছা এখন ঝামেলা হওয়ার কথা না, দেখি। হ্যাঁ প্রসেসিং হয়ে গেছে, এখন শুধু চেকিং চলতেছে যে কপিরাইট বা এরকম কিছু আছে কিনা। আচ্ছা তো এটাকে আমরা একটু নাম চেঞ্জ করে দিয়ে ধরেন দিলাম হচ্ছে কি টিকটক ফানি ভিডিও। ঠিক আছে, এরপরে হচ্ছে ইংলিশে লিখলাম যে অস্থির
ফানি ভিডিও আপাতত দিচ্ছি আর কি, ঠিক আছে। অস্থির বানান হয়েছে। আচ্ছা, ফানি ভিডিও, এরপরে দিলাম যে ফানি ভিডিও 2024 আপাতত এইভাবে দিলাম। এরপরে ধরেন চ্যানেলের নামটা দিয়ে দিলাম প্ল্যানেট, ঠিক আছে। এটুকু দিলাম এবং হচ্ছে এখানে 100 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, 73 ক্যারেক্টার পর্যন্ত দিছি। দেখেন এখানে কপিরাইট কিন্তু আসে নাই, ঠিক আছে, চেকমার্ক চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই ফানি রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আপনি চাইলে ডেসক্রিপশনে দিতে পারেন। ডেসক্রিপশন সেকশনে আপনার চ্যানেলের বিভিন্ন ধরনের ফানি রিলেটেড বিভিন্ন কিছু দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আপনি এখানে ইউটিউবের যে থাম্বনেলের যে অপশনটা আছে, এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা যেটা আপলোড করবেন সেই ভিডিওর থাম্বনেলটা আপনি চাইলে এইখান থেকে যুক্ত করতে পারবেন। তো এইখানে যে জিনিসটা দেওয়া আছে অটোমেটিক যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা এরকমভাবে থাকবে। এটাই থাকুক, আপাতত দিচ্ছি না, কারণ এটা করতে গেলে হচ্ছে আমার আবার ওই যে ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে, তখন আবার একটু ঝামেলা হবে। তো আপাতত এটা দিচ্ছি না। নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে প্লেলিস্ট। আপনি চাইলে আপনার এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্রিয়েট প্লেলিস্টে যাওয়ার পরে এখান থেকে প্লেলিস্টের নাম কি দিবেন, ধরেন হচ্ছে ফানি ভিডিও, ঠিক আছে। প্লেলিস্টের নাম দিলেন হচ্ছে কি ফানি ভিডিও, দিয়ে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলেন, আর বাকিগুলো না করলেও চলবে। এই ফানি ভিডিও এই প্লেলিস্টে চলে গেল। এরপরে হচ্ছে কি ডান। নিচের দিকে আসবেন, এই যে নো ইটস মেড ফর কিডস যে লেখাটা আছে, এটা আমরা হচ্ছে যখন সেট করে রাখছিলাম তখন এইখানে এটা থাকবে। এরপরে হচ্ছে শো মোর অপশনে যাবেন। যাওয়ার পরে হচ্ছে নিচের দিকে যদি আসেন, এইখানে একটা অপশন আগে এটা ছিল না, এটা রিসেন্টলি আপডেট করছে 2 মাস আগে, 2 মাসের মতো হবে। তো এইখানে যে অপশনটা আছে এটা হচ্ছে সবসময় নো দিয়ে কাজ করবেন, কারণ হচ্ছে ধরেন এটা আমরা রিয়েল পার্সনের একটা কিছু করতেছি, এটা কোনো অ্যানিমেশন বা ওরকম তার কোনো কিছু না, একটা রিয়েল পার্সন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এখানে এটা কি দিব, নো দিয়ে দিব, এটা নো দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে যা যা কিছু আছে তাই থাকবে। নিচের দিকে যে ট্যাগ অপশনটা আছে এইখানে হচ্ছে কি আপনি ফানির ভিডিও রিলেটেড বিভিন্ন ধরনের ট্যাগ দিবেন, ঠিক আছে। ফানি ভিডিও রিলেটেড বিভিন্ন ধরনের ট্যাগ দিবেন। তো তারা এখানে যে ট্যাগগুলো ব্যবহার করছে আমরা যদি একটু এখানে দেখি, তাদের এখানে তেমন কোনো কিছু কিন্তু নাই, ঠিক আছে। এবং তাদের ভিডিওতে ট্যাগগুলো যে ব্যবহার করছে এটা যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওই যে বলছিলাম না যে বিডাইকিউ বা টিউব বাড়ি নামে যে একটা সফটওয়্যার আছে, এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এটাকে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আপাতত আমি এমনিতে দেখাচ্ছি এখানে কয়েকটা লেখে যে ফানি ভিডিও লিখে ইন্টারপ্রেস করলে এরকমভাবে আসবে। তারপরে হচ্ছে কি ফানি টিকটক ভিডিও দিলাম। তারপরে হচ্ছে কি ফানি কি আছে, ফানি ভিডিও 2024 ফানি ভিডিও, হ্যাঁ। তারপরে হচ্ছে কি টিকটক ভিডিও, আবার দিলাম টিকটক ভিডিও 2024। সবসময় রিসেন্ট ইয়ার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের যে নামটা আছে এটা দিয়ে দিব অবশ্যই, ঠিক আছে, মুভি প্ল্যানেট। এটা আপাতত এই কয়টা দিয়ে দিলাম এইখানে। দিয়ে হচ্ছে এখন একটু নিচের দিকে আসবো, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ক্যাপশন সার্টিফিকেশন এগুলো যা আছে এগুলো তেমন বেশি কিছু করার দরকার নাই। আর আপনি চাইলে ভিডিওটা কী করতে পারেন, লোকেশন সেট করে দিতে পারেন। তো ভিডিওটার লোকেশন আপনার ওই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সেটা হবে, ভিডিও কোয়ালিটি অনুযায়ী বা আপনি দিতে পারেন, তবে সেটা না দিলেও কোনো সমস্যা নাই, যেটা দিতেই হবে এরকম না। এরপর হচ্ছে কি লাইসেন্স, এটা যেহেতু আমরা কপিরাইট ফ্রি যদিও ভিডিও ব্যবহার করছি, কিন্তু এটার লাইসেন্সটা কি আছে, মনে করেন এটা আমি যদি এখন এটা এরকমভাবে আপলোড করি তাহলে বোঝা যাবে যে এটা আমার ভিডিও, ঠিক আছে। কিন্তু ধরেন আমিও এটা কি করতেছি, ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনস এটার আন্ডারেই ভিডিওটাকে আপলোড করব, যাতে করে অন্যরাও ভিডিও মানে ব্যবহার করতে পারে, তাতে করে এটা আমার এখানে কোনো পলিসি ইস্যু বা এরকম কিছু আসবে না। আচ্ছা, এরপরে শর্টস মিক্সিং, মানে এইখানে মিউজিকের যে অডিওটা থাকবে এই অডিও দিয়ে অন্য কেউ ওই যে শর্টস বানাইতে পারবে কি না, এটার জন্য অপশন হচ্ছে এটা। আর এখানে যা আছে তাই থাকবে। নিচের দিকে এখন হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এখন এই ক্যাটাগরিটা আমার এখান থেকে কি হবে, অবশ্যই এন্টারটেনমেন্ট হবে অথবা কি কমেডি হবে। তাহলে আমার যেহেতু এটা কি একটু ফানি রিলেটেড, তাহলে আমরা এন্টারটেনমেন্ট এবং হচ্ছে কি কমেডি এটাও আমরা দিতে পারি। ধরেন আমরা আপাতত এটাকে এন্টারটেনমেন্ট দিয়ে দিচ্ছি। এন্টারটেনমেন্ট দেওয়ার পর হচ্ছে কমেন্ট অ্যান্ড রেটিং, এইটা অন করাই আছে, কোনো সমস্যা নাই, এগুলো আপাতত কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে বেসিক ডিটেলস যেটা আছে, এই যে এটা বেসিক অপশনের কাজ। তো আপাতত এটাকে আমরা
এইটাকে এখানে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম, কপি করে থাম্বনেলটা ব্যবহার করলাম না, আর যা আছে সব কিছু রাখলাম। এরপরে হচ্ছে কি আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে অ্যাড ইন দি স্ক্রিন এবং হচ্ছে কি অ্যাড কার্ডস, এই দুইটা বিষয় অ্যাড করতে পারবেন যখন আপনার চ্যানেলে একাধিক ভিডিও আপলোড হয়ে যাবে। কারণ ফার্স্ট ভিডিও আপলোড করতেছি, যার জন্য আমি ইন দি স্ক্রিনে কোনো ভিডিও অ্যাড করতে পারতেছি না। এখন ইন দি স্ক্রিনে কোন জিনিসটাকে বলে? ইন দি স্ক্রিনে হচ্ছে আপনার দেখবেন বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো দেখার শেষ মুহূর্তে দেখবেন যে ভিডিওর চ্যানেল মানে ভিডিওর উপরের দিকে দুই তিনটা চ্যানেলের মানে দুই তিনটা ভিডিওরই চলে আসতেছে, একটা বা দুইটা বা একটা সাবস্ক্রাইবার বাটন সহ কিছু চলে আসে, সেটাকে বলা হচ্ছে ইন দি স্ক্রিন। আর কার্ডসের নামে যে অপশনটা আছে, এটা হচ্ছে ভিডিওটা যখন চলতে থাকে তখন ডান পাশে উপরের দিকে একটা আইয়ের মতো একটা চিহ্ন থাকে, এই যে এটার মতো একটা চিহ্ন থাকে, এটাকে বলা হচ্ছে কার্ডস অপশন। চাইলে ওই কার্ডস অপশনে ভিডিওগুলো অ্যাড করে রাখা যেতে পারে, তাতে করে একটা ভিডিওর মাধ্যমে কি হবে, আরও একাধিক ভিডিওর প্রমোশন হয়ে যায় আর কি। ঠিক আছে, এই আর কি, এটা ভিডিও শেষ মুহূর্তে এটা আর কি দিয়ে দেওয়া যায়। আচ্ছা, এটা আপাতত অ্যাড করতেছি না। তারপরে নেক্সট, এরপরে হচ্ছে কপিরাইট নো ফাউন্ড, এটা দেখাচ্ছে নো ইস্যু ফাউন্ড। এরপরে হচ্ছে আমি সেভে আসবো সবশেষে। আসার পরে হচ্ছে এইখানে দেখেন, এইখানে যে লেখাটা আছে সেভ অর পাবলিশ। তো আমি ভিডিওটা এখন কিভাবে পাবলিশ করব? প্রাইভেটলি পাবলিশ করব, আনলিস্টেড করে, নাকি পাবলিকলি? তাহলে আমি ভিডিওটাকে অবশ্যই পাবলিকলি পাবলিশ করবো, যে সবার এখানে যেন যায় আর কি। তো এটা দিব। এরপরে ইনস্ট্যান্ট প্রিমিয়ার চাইলে আমরা করতে পারি। তারপরে ভিডিওটাকে চাইলে আমরা এখান থেকে শিডিউল করে রাখতে পারি, মানে যে স্কেজিউল নামে যে লেখাটা আছে স্কেজুল অনুসারে দিতে পারি যে আজকে ভিডিওটা আপলোড করলাম, কিন্তু আমি এটা পাবলিশ করব কত তারিখে, ধরেন আগামী 15 তারিখে এটাকে পাবলিশ করবো, তাহলে সেক্ষেত্রে এই ডেটটা দিয়ে দেওয়া যেতে পারে। তো আমি এখন ইনস্ট্যান্ট এই মুহূর্তে পাবলিশ করবো, তাহলে এটা পাবলিক অপশন দিয়ে রাখবো। এরপরে নিচের দিকে আর কোনো কিছু করার দরকার নাই, এখন হচ্ছে জাস্ট আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। তাহলে দেখবেন এই ভিডিওটা কী হয়েছে, পাবলিশ হয়ে গেছে। এখন ভিডিওটাকে আমরা লিঙ্কটা কপি করে নিলাম। এরপরে এই কন্টেন্ট সেকশনে এই ভিডিওটা শো করবে, এবং হচ্ছে ড্যাশবোর্ড অপশনে যদি আসি তাহলে এই ভিডিওটা এখানে শো করতে দেখেন আগের যে অপশনটা আর এটা অপশনটা কি আছে, একটু চেঞ্জ আসছে। আর ওই যে আমরা এর আগে যে ভিডিও আপলোড করতে গেছিলাম তখন কমিউনিটি গাইডলাইন ব্রেক করছে, যার জন্য একটা নোটিফিকেশন চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা যে ভিডিওটা আপলোড করলাম এই ভিডিওটা আমরা এখন এখানে একটু দেখব যে কেমন হয়েছে, এবং এটার একটু এসইও স্কোরটা দেখব। জাস্ট এইটুকুই, এটার মাধ্যমে আর কি আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই যে আমরা বলছিলাম না যে একটা ভিডিও চলাকালীন এই যে ডান পাশের দিকে আমাদের এই জিনিসটা আসে, তাই না? এই যে এটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক। ঠিক আছে, আর এই যে আমরা যা যা দিছি সব কিছুই আছে এখানে। তারপর হচ্ছে ডেসক্রিপশনে আমরা বেশি কিছু আর দেই নাই। আর হচ্ছে এটাকে আমরা লাইসেন্সটা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট এটা দিয়ে দিছি আমরা, এটা এরকমই আছে। এবং হচ্ছে এটার ট্যাগগুলো শো করবে, এখানে দেখবেন ট্যাগগুলো শো করবে, এবং ভিডিওর এসইও স্কোরটাও এখানে শো করবে। মোটামুটি টিউব বাডি এবং ভিডাইকিউ নামে যে এক্সটেনশনটা থাকে, এটার যে এসইও স্কোরগুলো থাকে এটা মেনটেন করে যদি আমরা কোনো ভিডিও আপলোড করতে পারি তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে আসা পসিবিলিটি আছে। দেখেন এই ভিডিওটা আমাদের ভিডাইকিউর স্কোর অনুযায়ী কত দেখাচ্ছে, 42। ঠিক আছে, এটাকে কাজ করলে আর অনেক কিছু হবে, এবং এটা কিছু সাজেশন আছে। টাইটেলটা অনেক লম্বা হয়ে গেছে, ট্যাগ অনেক কম আছে, ডেসক্রিপশন কম আছে, ডেসক্রিপশন নাই বললেই চলে। তারপরে আমরা হাই রেজুলেশন কোনো থাম্বনেল ব্যবহার করি নাই। ঠিক আছে, ওভারঅল সব কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর আমি ভিডিওতে কী কী ট্যাগ ব্যবহার করছি, যে ট্যাগগুলো এখানে আসতেছে। আর টিউব বডি স্কোরটা একটু ঝামেলা করতেছে, এটাকে করতে হবে। তো এখন এইখানে যে স্কোরগুলো যে কম আছে, এই স্কোরগুলোকে বৃদ্ধি করার জন্য আপনাকে কি করতে হবে, অল্প ছোটোখাটো একটা কাজ করতে হবে। তবে এর মধ্যে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, ভালো কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভালো একটা ভিউ বা আপনার চ্যানেলটা আস্তে আস্তে কী হচ্ছে, গ্রো হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা করার জন্য হচ্ছে আমরা এখানে এই ভিডিওর এই সেকশনে চলে আসি। জাস্ট এটা একটু দেখেন, কন্টেন্ট সেকশনে আসব, এডিট অপশনে আসব। আসার পরে আমরা এইখানে যে ট্যাগ সেকশনে যে ট্যাগগুলো দিছিলাম শোমোরেতে আসব। এখানে অল্প কয়টা ট্যাগ দিছি, কিন্তু আসলে এখানে কিন্তু আমাদের আরও ট্যাগ দেওয়া দরকার, যেহেতু 500 ক্যারেক্টার পর্যন্ত এখানে ট্যাগ দেওয়া যায়। তো আমরা র্যাপিড ট্যাগস নামে একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড জেনারেট করতে পারি, এখান থেকে ট্যাগ জেনারেট করতে পারি, মানে সময় বাঁচানোর জন্য আর কি এটা। কিন্তু প্রপারভাবে যদি করতে চান তাহলে অবশ্যই সেখানে ইউটিউব থেকে সার্চ করেই কিন্তু কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা তো আমি এইখানে ফানি
বা টিকটক ফানি ভিডিও, আমি এটাই লিখব। ধরেন টিকটক ফানি ভিডিও, এটা লিখে জাস্ট আমি ইন্টার প্রেস করলে দেখতে পারবো এখানে অনেক ধরনের কি আসছে, মানে কিওয়ার্ডগুলো তারা দিয়ে দিচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে কপি করব, কপি করে এই যে এইখানে এসে এগুলোকে দিয়ে দিব। দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে 565 ক্যারেক্টার হয়ে গেছে, 500 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, এর জন্য কয়েকটা ট্যাগ আমাদেরকে কী করতে হবে, ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে কয়েকটা ট্যাগ আমি ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, মানে দেখে দেখে একটু ওইভাবে ডিলিট করে দিব আর কি। টিকটক ভিডিও, ফানি ভিডিও তো মোটামুটি সব ঠিকই আছে। আচ্ছা, এটা ডিলিট করলাম, হচ্ছে এখন 493 পর্যন্ত এসে পড়ছে। এখন এরপরে হচ্ছে এই ট্যাগগুলোকে আবার এখান থেকে কপি করতে পারেন, কপি করে এই ট্যাগগুলো মাস্ট আপনারা কি করবেন, চাইলে আরও বেশি এখানে বসাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই ট্যাগগুলোকে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে কি হবে, আপনার ওই এসইওর গ্রোথটা বাড়বে, মানে মানুষ এই ধরনের ভিডিও দিয়ে, এই ধরনের কন্টেন্ট দিয়ে সার্চ করলেও আপনার ভিডিওটা সহজেই আসবে, এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করলে। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি এটাকে সেভ করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের এই ভিডিওর এসইও স্কোরটা চেক দিই, কী ব্যাপার, টিউব বাডি এত ঝামেলা করতেছে। আচ্ছা, এখন আমরা আপাতত ভিডিওর স্কোরটা একটু দেখি। আচ্ছা দেখেন, ভিডিওর স্কোর 42 ছিল, এখন কত আসছে এখানে 50-এর মধ্যে কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। দেখেন এখানে 5-এর মধ্যে 5, এই সবগুলো অ্যাকশনে বলে 5-এ 5 আছে, কিন্তু পারফরমেন্সের যে বিষয়গুলো আছে এইগুলো আস্তে আস্তে ভিডিওগুলো ভিউ হইলে দেখবেন আস্তে আস্তে এই সবগুলো এসইও র্যাঙ্কিংগুলো কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। যেমন আমি যদি আমার এই চ্যানেলের এই একটা ভিডিও দেখাই, যেমন আমি হাড় পাওয়ার প্রকল্প নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, তারপরে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এরকম টাইপের একটা ভিডিও তৈরি করছিলাম। এই যে এইটার যে ভিউটা হয়েছে, ঠিক আছে, এটার যে ভিউ বা এটা যা হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু অর্গানিক্যালি হয়েছে, এবং এটার এসইও স্কোর কিন্তু অনেক হাই, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি, দেখেন দেখেন এসইও স্কোর কত আছে, 94 কিন্তু চলে আসছে, ঠিক আছে, 100-এর মধ্যে 94। যখন এই যে এরকমভাবে স্কোর নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু অনায়াসে ভিউ হচ্ছে, এবং বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো কী হচ্ছে, র্যাঙ্কিংয়ে আসতেছে, ঠিক আছে। এর জন্য আমার এই চ্যানেলের যে ভিডিওটা যে ভিউ হয়েছে 5.3K যে ভিউ হয়েছে, এই ভিডিওটা কিন্তু অর্গানিক্যালি ভিউ হয়েছে, বুঝাইতে পারছি। এই যে দেখেন আমি ওইভাবেই ব্যবহার করছি, যার জন্য হচ্ছে কি ট্যাগগুলো ওইভাবে ব্যবহার করছি, আমার কন্টেন্টটা সব কিছু ঠিকঠাক ওভারঅল মানে ওরকম ট্রেন্ডিং রিলেটেড ছিল আরও, যার জন্য হচ্ছে ভিডিও ভিউজগুলো কিন্তু ওইভাবেই আসছে, ঠিক আছে। যাই হোক, তাহলে যেটা দেখাইতেছিলাম যে চাইলে আপনারা একটা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো এইভাবে আপলোড করতে পারেন, এবং আপলোড করার সময় এইভাবে ইয়াগুলো করতে পারেন। তবে ইউটিউবে আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আরও আস্তে ধীরে দেখাইলে আরও ভালো করে বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবেন আপনারা। জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার জন্য এই মোটামুটি শর্টকাট সময়ের মধ্যে এই জিনিসগুলো দেখাইলাম, ঠিক আছে। আর দেখেন এই যে এটা হচ্ছে কি আপনার এই যে চ্যানেলের এখন এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি, এবং হচ্ছে ভিডিও সেকশনে এই ভিডিওটা দেখতে পাচ্ছি, এবং প্লেলিস্ট সেকশনে কিন্তু আমরা এই যে প্লেলিস্টটা দেখতে পারতেছি, মানে এই প্লেলিস্টের আন্ডারে আমাদের এই ভিডিওগুলো আছে। আর আমি যদি আমার এই চ্যানেলটাতে যাই, দেখেন আমার যে চ্যানেলটা আছে এইখানে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমার এই যে এখানে ভিডিও সেকশনে আসলে আমি আমার এই সকল ভিডিওগুলো দেখতে পারতেছি, এই যে এখানে ভিডিওগুলো, তারপরে এখান থেকে আমি প্লেলিস্ট অপশন থেকে দেখতে পারতেছি প্লেলিস্টটা, ঠিক আছে। যে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে, আপনারা চাইলে এই প্লেলিস্ট থেকেও কিন্তু এই জিনিসগুলো দেখতে পারেন। এবং হচ্ছে আজকে আমি যে বিষয়গুলো দেখাইলাম, এখানে এই এসইও সম্পর্কে আরও ওভারঅল আরও ভালো ধারণা নিতে গেলে আপনারা চাইলে এই ইউটিউব মার্কেটিংয়ের উপরে যে একটা প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, আর যদি কিছু বলার না থাকে তাহলে আমরা শেষ করে দেবো, যেহেতু আজকে ক্লাসটা অনেকটুকু লং হয়েছে।
না, যে কোনো একটা করলে চলবে। যেমন এই যে আমার এটাতে তো যে কোনো একটাই অ্যাড করা, দেখেন এখানে তো আমার শুধুমাত্র বিডাই কিউ এক্সটেনশন অ্যাড করা, টিউবারে তো অ্যাড করা নাই। এর জন্য তো আমি বিডাই কিউয়ের এখান থেকেই তো সকল কিছু দেখতেছি এটাতে। আবার আমার এই যে এই চ্যানেল যে এই যে জিমেল যেটা আছে এটাতে আমার ভিডাই কিউ, এই যে ভিডাই কিউ এবং হচ্ছে টিউবারে দুইটাই আছে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই আর কি ব্যবহার করবেন, মানে নির্দিষ্ট কোনো ইয়া নাই আর কি যে আপনার এটাই ব্যবহার করবেন। জাস্ট হচ্ছে ওইটা দিয়ে আপনি একটা আসি ওটা চেক করতেছেন যে আপনার গ্রোথ এটা কেমন কি হচ্ছে, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে তাহলে ওভারঅল আশা করছি সবাই বুঝতে পারছেন। তো যার যার মতো করে চ্যানেল চাইলে আপনারা ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন, চাইলে সেই ভিডিওগুলো আপলোড করতে পারেন। তারপর হচ্ছে ধরেন রান্না বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করতে পারেন। ধরেন আপনি হোমমেড বিভিন্ন ধরনের মানে খাবার তৈরি করতে পারেন, ওগুলো তো রান্নার রিলেটেড মধ্যেই যায় আর কি। তারপরে ধরেন আপনি টিউটোরিয়াল রিলেটেড কিছু তৈরি করতে পারেন, মানে আপনি ভালো কিছু শিখাইতে পারতেছেন। ধরেন আপনি যে কাজগুলো পারেন সেগুলোই মানুষকে শেখাবেন, বা আপনি ইংলিশে ভালো স্পিকিং করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো শেখাতে পারেন। ঠিক আছে। তো যাই হোক, ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।